আজ আমি সময় মতো এই আদালতে পৌঁছতে পারিনি, কারণ কালু মিয়ার প্রকৃত হত্যাকারী আমাকে রাস্তায় হত্যা করতে চেয়েছিল, তাই আমাকে আদালতে এই অবস্থায় হাজির হতে হয়েছে। মহামান্য আদালত, আমার মক্কেল আসিফ কালুকে খুন করেনি তার প্রমাণ আমি একের পর একে আদালতে দিয়েছি। মহামান্য আদালত, আমার বন্ধু বারবার চিৎকার করে বলছেন আসিফ কালুকে হত্যা করেনি। যদি নাই করে থাকেন তাহলে কে কালুকে হত্যা করেছে, কে প্রকৃত হত্যাকারী? আমি শুধু আসিফকে নির্দোষ প্রমাণ করার জন্য এই মামলা হাতে নেইনি, না, কালুর প্রকৃত হত্যাকারীকে তা প্রমাণ করার জন্য আমি এই মামলা হাতে নিয়েছি। না, আপনি একটা জঘন্য মিথ্যের আশ্রয় নিয়ে আসিফকে বাঁচাবার জন্য এই হত্যা মামলা নতুন করে হাতে নিয়েছেন। আর আপনাদের মতো মানুষ যতদিন এই সমাজে থাকবে ততদিন এই সমাজ সন্ত্রাসমুক্ত হতে পারে না। কিন্তু যারা সন্ত্রাসকে সাহায্য করে, অন্যায়কে প্রশ্রয় দেয়, এই আদালতে এসে টাকা উপার্জন করার জন্য, শুধুমাত্র টাকা উপার্জন করার জন্য একজন সৎ মানুষকে মিথ্যে খুনের আসামি বানায়, তারা এই সমাজের সবচেয়ে বড় সন্ত্রাসী। অবজেকশন ইউর অনার। অবজেকশন ওভার রুলড। মিস্টার রাহুল, এবার আপনি বলুন কে কালু মিয়ার হত্যাকারী? থ্যাংক ইউ ইওর অনার। কালু মিয়ার প্রকৃত খুনি কে তা প্রমাণ করার আগে আমি একটি ঘটনা বলতে চাই। অনুমতি দেওয়া হলো। আজ থেকে বেশ কিছুদিন আগে এই আদালতে একটি মামলা চলছিল। মামলাটি ছিল একটি খুনের মামলা, আর ওই মামলার বাদী পক্ষের অ্যাডভোকেটকে আসামি পক্ষের লোকেরা একটি বেনামি চিঠি দেয়। চিঠিতে লেখা ছিল সেই অ্যাডভোকেটের জন্য যদি আসামির ফাঁসি হয় তাহলে তার পরিবারের উপর ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। কিন্তু সেই অ্যাডভোকেট তার নীতিতে অটল থেকে খুনিকে খুনি বলে প্রমাণ করে দেয়, আর তাই খুনির ফাঁসি হয়। তারপর তারা প্রতিশোধ নেবার জন্য সেই অ্যাডভোকেটের মা আর তার একমাত্র ছোট বোনকে ধরে নিয়ে গিয়ে তার চোখের সামনে ফাঁসিতে ঝুলিয়ে মারে। ইওর অনার, ফাঁসিতে ঝুলিয়ে মারে। মহামান্য আদালত, এমন একটি ঘটনা আমাদেরই এক সহকর্মীর জীবনে ঘটে গেছে, অথচ আমরা এর কিছুই জানি না। আমার মনে হয় এটি একটি মন গড়া গল্প, আর ঘটনাটি যদি সত্যিও হয়ে থাকে তবু আমি বলবো কালু হত্যা মামলার সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে মহামান্য আদালত। কালুকে যারা হত্যা করেছে তারাই সেই অ্যাডভোকেটের মা আর বোনকে হত্যা করেছে। তাহলে বলুন কে সেই অ্যাডভোকেট? আমি সেই হতভাগ্য অ্যাডভোকেট। আমি আমার নীতিতে অটল ছিলাম বলে ওরা ওই মামলার পর আমার মা আর বোনকে ফাঁসিতে ঝুলিয়ে মারে। হত্যাকারী মুখোশ পরে থাকায় আমি তাদের চিনতে পারিনি, আর তাই প্রমাণ